মারা গেছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। এটি বলার ভঙ্গিমা দেখে অনেকেই প্রশ্ন করতে পারেন যে বাংলাদেশের একজন সুপারস্টার, এত বড় একজন চিত্রনায়ক মারা গেছে, সেক্ষেত্রে আমার এই বলা স্টাইলটির মধ্যে এত নড়াচড়া কেন, এত ফানি স্টাইল কেন? হ্যাঁ, বাংলা চলচ্চিত্রে একটি নিয়ম কিন্তু আছে, সেটি হচ্ছে বাংলা চলচ্চিত্র সংশ্লিষ্ট কিংবা পরিচালকদের ভাষ্য। এটি হচ্ছে যে সিনেমাতে নাকি নায়ক মারা যায়, সেই সিনেমা নাকি কোনোভাবেই হিট করে না। তো আসলে কি সত্যি যে এই বাংলা চলচ্চিত্রে আমরা যেটি দেখেছি যে কোনো ছবিতে প্রথম অবস্থায় ভিলেনের বিজয় হয়, একটি পর্যায়ে সর্বশেষ যে বিজয়টি হয়ে থাকে সেখানে কিন্তু নায়কের জয় হয়ে থাকে, আর নায়কের জয়ের কারণেই সে কিন্তু নায়ক হয়, অর্থাৎ সর্বশক্তিমান সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়। তো শাকিব খানের মৃত্যুর প্রসঙ্গটি একটু আসতে চাই, কারণ আমরা দেখেছিলাম যে গত করোনা পরিস্থিতির পরে সারা বিশ্বের চলচ্চিত্র যেরকমটা স্থবির হয়ে পড়েছিল, বাংলা সিনেমাও কিন্তু অনেকটাই স্থবির হয়ে পড়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির পর শাকিব খান অভিনীত যে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল সেটি হচ্ছে লিডার আমি বাংলাদেশ, এবং লিডার আমি বাংলাদেশ চলচ্চিত্রে শাকিব খানের সাথে সর্বশেষ জুটি বলবো, যেহেতু সাবেক স্ত্রী শাকিব খানের বুবলি, এই বুবলির সঙ্গে তার সর্বশেষ চলচ্চিত্র কিংবা করোনা পরিস্থিতির পর প্রথম চলচ্চিত্র হচ্ছে লিডার আমি বাংলাদেশ। তারপরে কিন্তু মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত প্রিয়তমা সিনেমাটি, আর এই প্রিয়তমা সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পল। তো ইধিকা পলের সঙ্গে শাকিব খানের এটি প্রথম চলচ্চিত্র ছিল। অন্যদিকে ইধিকা পাল শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে এই প্রিয়তমা সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে অভিষেক ঘটায়। তো যাই হোক, যেখানে বরাবরই বলা হতো যে বাংলা চলচ্চিত্রে নাকি হিরোকে কোনোভাবেই পরাজিত করা যাবে না, কিংবা হিরো যদি মারা যায় সেই সিনেমা নাকি দর্শক গ্রহণ করে না, কিন্তু এই প্রিয়তমা সিনেমাতে আমরা কি দেখেছিলাম যে গল্পের স্বার্থে শাকিব খান ছবিটির একদমই পরিশেষে সর্বশেষ এসে তিনি মারা গেছেন। তাহলে কি প্রিয়তমা সাকসেস হতে পারেনি, বা প্রিয়তমাকে বাংলাদেশের দর্শক গ্রহণ করেনি? তো আমরা দেখেছিলাম যে বাংলা চলচ্চিত্রে ইতিহাস যদি আমরা বলতে চাই যে সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। তো বেদের মেয়ে জ্যোৎস্না ছবিটি কিন্তু অনেক বছর আগের। তো এই সর্বশেষ যখন প্রিয়তমা সিনেমাটি আসলে ব্যবসায়িকভাবে সফলতা অর্জন করে, তখন অনেকেই বলছিলেন যে প্রিয়তমা সিনেমাটি নাকি বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার থেকেও অনেক বেশি ব্যবসা সফল হয়েছে, কিংবা তারা সফলতা অর্জন করেছে। কিন্তু এই সিনেমাটি কিন্তু গল্পের পরিশেষে, অর্থাৎ সিনেমার শেষে কিন্তু শাকিব খানের মৃত্যু হয়েছিল। তাহলে কি বাংলাদেশের মানুষ, কিংবা বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষ, কিংবা বাংলাদেশের যারা স্ক্রিপ্ট তৈরি করে কিংবা চলচ্চিত্র নির্মাণ করে, তাদের ধারণাটি ভুল যে না, গল্পের স্বার্থে চিত্রনায়ক বেঁচেও যেতে পারে, গল্পের স্বার্থে চিত্রনায়ক মারাও যেতে পারে। সবচেয়ে বড় দরকার সমৃদ্ধশালী সুন্দর একটি ভালো গল্প, যেখানে চলচ্চিত্র প্রেমীরা তারা তাদের পরিবারকে নিয়ে হলে যে ছবি দেখতে পাবে। তো ভিউয়ার্স, এই যে একটি বিষয় আমরা একদমই অনেক আগে থেকে শুনে আসছি যে বাংলা সিনেমাতে নাকি নায়কের মৃত্যু হলে কিংবা নায়কের পরাজয় হলে দর্শক গ্রহণ করে না। এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।